গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে যান স্থানীয় ইউপি সদস্য জুয়েল। আশেপাশের লোকজন টের পেয়ে প্রবাসীর স্ত্রীকে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় দরজা খুলতে অস্বীকৃতি জানান তিনি। তখন এলাকাবাসী ঘরের দরজায় লাথি মারতে শুরু করলে দরজা খুলতে বাধ্য হন প্রবাসীর স্ত্রী। দরজা খুলে ঘরের ভেতরে লুকিয়ে থাকা স্থানীয় ইউপি সদস্য জুয়েলকে বের করে গণপিটুনি দিয়ে নিয়ে যান এলাকাবাসী। এ বিষয়ে প্রবাসীর স্ত্রী জানান, তার চাচাতো দেবররা গভীর রাতে তাকে দরজা খুলতে বলেন। তিনি দরজা খোলার কারণ জানতে চাইলে তারা জানান, পিকনিক করার জন্য মরিচ পেঁয়াজ লাগবে। তবে তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানালে তারা দরজায় লাথি মারতে শুরু করেন। তখন তিনি বাধ্য হয়ে স্থানীয় জুয়েল মেম্বারকে ফোন করলে তিনি তাৎক্ষণিক হাজির হন। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তখন এলাকাবাসী তাকে ধরে মারতে শুরু করেন। জুয়েল মেম্বারের প্রতিপক্ষ তাকে ফাঁসানোর জন্য এসব করছে বলে জানান তিনি। তো আমি বলতেছি যে এখন রাত 3টা বাজে, তোমার বাড়ি নাই বাড়ি, আমি কিরকম দরজা খুলবো? তো মরিচ পেঁয়াজ আমি জানলা খুলে দিচ্ছি, বলছে যে না জানলা খোলা যাবে না। পরে আর কি আমার দরজা লাথি মারতেছে, টোকা মারতেছে, মানে খুব ডিস্টার্ব করছে দরজা খোলার জন্য। পরে আমি কি করবো? এখানে তো আমার কেউ নাই, আর আমার দ্বারা কারো নাম্বারও নাই। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চর দাঁড়িয়ালা গ্রামের একটি আশ্রয়ন প্রকল্পে। জানা যায়, ওই আশ্রয়ন প্রকল্পের 43 নম্বর ঘরে বাস করেন প্রবাসীর স্ত্রী। বুধবার দিবাগত রাত 2:30টায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী বলছেন, অনেকদিন ধরেই এসব অনৈতিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন জুয়েল মেম্বার। প্রতিবাদ করতে গেলে তাদেরকে বিভিন্নভাবে ফাঁসিয়ে দেন জুয়েল, তাই তারা এতদিন চুপ ছিলেন। আরো বহুত আগেতেও আসছে, কিন্তু কেউ যদি কিছু করতে যায় তা জুয়েল মেম্বার আরো তাকে নামে উল্টে অ্যাকশন করে। যে জায়গায় যাওয়া যাবে তোমরা কিছু করতে, এই ঘটনার না আমরা শান্তি চাই। শান্তি 780 পড়ে একে বিয়ে শাদী দেওয়া লাগবে। আমি এখন চললে কি আমাকে মেয়েকে বিয়ে করবে? এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে চাননি জুয়েল মেম্বার। তবে তিনি জানান, সবকিছুই ষড়যন্ত্র। তিনি গভীর রাতে একজন নারীর বিপদের কথা শুনে সেখানে গিয়েছিলেন শুধু। এলাকাবাসী বলছেন, তারা এসব অপকর্মের অবসান চান। জুয়েল মেম্বারের উপযুক্ত বিচারও দাবি করেন তারা। শাহনাজ পারভিন, কালবেলা।